আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা গরুর মাংস রান্না করে দেখাবো। আমি সবসময় যেভাবে গরুর মাংস কষাটা করে থাকি সেভাবে করে দেখাচ্ছি। একেবারে সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু মশলা দিয়ে লোভনীয় গরুর মাংসটা রান্না করে দেখাবো। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে নিয়েছি হলো 1 কেজি থেকে একটু বেশি হতে পারে গরু মাংস, হাড়, চর্বি সহ সব কিছু মিলিয়ে এখানে আস্ত গরম মশলা দিচ্ছি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, 5-6টি সবুজ এলাচ, 2 ফালি দারুচিনি, একটা বড় এলাচ, স্টার ইনিংস। এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। আমি গরম মশলার গুঁড়াটা ইউজ করেছি। 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তবে তেলটা একটু কম দিয়েছি যেহেতু এখানে গরুর মাংসের মধ্যে চর্বি আছে, সেজন্য তেলটা একটু কম দিয়েছি। এখানে চর্বিটা অলরেডি গলে যাবে সেজন্য আর কি। তো এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি আসলে একবার হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিচ্ছি মাংসটাকে আলাদা করে। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি না, আপনারা যদি পছন্দ করেন আলাদা করে মশলা কষিয়ে মাংসটা রান্না করার জন্য। আসলে আমি ঝটপট করতে চাচ্ছি, আমার হাতে একটু সময় ছিল না, খুব তাড়াহুড়া করছিলাম, আমার একটু অন্য কাজও ছিল সেজন্য আর কি। মাংসটা চুলা অলরেডি বসিয়ে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এই গরুর মাংস কষাটা খেতে অনেক ভালো লাগে। এখানে কোনো দামি বা প্যাকেট মশলার কোনো প্রয়োজন নেই, খুব ঝটপট রান্না করে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করছি মাংসটাকে। ঢাকনাটা উঠিয়ে 8 থেকে 10 মিনিট পর মাংসটা থেকে ঢাকনাটা উঠে আপনাদের দেখাচ্ছি। মাংসটা কিন্তু কালার অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। গরুর মাংস যেহেতু আমি একটু ঝালটা বেশি দিয়েছিলাম, আর কাঁচামরিচও দিবি একটু, এখানে চিনিটা অ্যাড করছি, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনার চাইলে কাঁচা পেঁপে ব্লেন্ড করে বা বেটেও দিতে পারেন, এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সফট থাকে। আমি এখানে 10-12টি কাঁচামরিচ দিচ্ছি, এখানে যেন কাঁচামরিচে যে ঝালটা বের হয়ে যেতে পারে গরু মাংসের মধ্যে। গরু মাংস কষার মধ্যে কাঁচামরিচের ঝালটা অনেক বেশি ভালো লাগে। আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তবে ঝালটা আসলে যে যেরকম খাবেন যার যার পছন্দ অনুযায়ী দিবেন, কারণ গরু মাংসের মধ্যে একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। তবে এটা যার যার চয়েস। আমি যেহেতু আমার মতো করে রান্না করে দেখাচ্ছি, যদি আমার মতো রান্না কেউ পছন্দ করেন আপনারা এভাবে রান্না করতে পারেন। আর যারা হয়তো অল্প ঝাল পছন্দ করেন, ঝালের পরিমাণটা আপনারা টেস্টের উপর নির্ভর করে অ্যাড করবেন। মাংসটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পানি। যেহেতু মাংসটা আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পানি। আর কষা মাংস যেহেতু কষা মাংসের মধ্যে ঝোল সেরকম হয় না, এটা আমরা সবাই জানি। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করছি প্রায় 8 থেকে 10 মিনিটের মতন। আবারও এই যে দেখেন মাংসটা কালার চেঞ্জ হতে শুরু করেছে এবং ঝোলটা মাংসের গায়ে গায়ে কিন্তু লেগে আসছে। এত সুস্বাদু একটা মাংস, খেতে কিন্তু অসাধারণ ছিল। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও 8-10 মিনিট রেখে দিয়েছি। তো আমার মাংসটা কিন্তু হয়ে আসছে। ওঠানোর আগে আমি 1 চামচ শাহি গরম মশলা দিয়েছি, আবারও 10 বাটি কাঁচামরিচ দিচ্ছি। আপনার 5 ফোড়ন, টালা জিরা এগুলো অ্যাড করতে পারেন। কাঁচামরিচটা দিচ্ছি এতে করে ফ্লেভারটা বের হবে। আর এই কাঁচামরিচটা মাংস এবং ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমি আমার পছন্দ মতো যেহেতু রান্না করছি সেভাবে দেখাচ্ছি। আমার কিন্তু মাংসটা হয়ে গিয়েছে। উঠে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে চলে যাচ্ছি সার্ভ করার জন্য। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে মাংসটা কষিয়ে রান্না করে উপভোগ করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।